রাত তখন বেশ গভীর। শহরের আলো ঝলমলে রাস্তায় এক ভদ্রলোক টলতে টলতে বেরিয়ে এলেন একটি বিলাসবহুল হোটেল থেকে। চোখ লাল, গায়ে দামি স্যুট, কিন্তু মুখ ভর্তি হতাশা। তিনি সারাদিন ধরে জুয়া খেলেছেন, প্রচুর মদ খেয়েছেন, শেষ পর্যন্ত সব হারিয়েছেন। টাকা পয়সা মান সম্মান কিছুই অবশিষ্ট নেই। একটু দুলতে দুলতে তিনি নিজের গাড়ির দিকে এগোলেন। ঠিক তখনই এক অচেনা ভিক্ষুক তার সামনে এসে দাঁড়ালো। ভিক্ষুকটি মাথা নত করে বলল, স্যার, কটা টাকা দেবেন? সারাদিন কিচ্ছু খায়নি। ভদ্রলোক ক্লান্ত চোখে তাকালেন তার দিকে, বললেন, আমার কাছে একটা পয়সাও নেই ভাই, তবে এক বোতল স্কচ আছে, এটা নিতে পারো। ভিক্ষুক মাথা নেড়ে শান্তভাবে বলল, আমি মদ খাই না স্যার। ভদ্রলোক কিছুটা অবাক হয়ে পকেট থেকে দামি সিগারেটের প্যাকেট বের করে দিলেন। তাহলে এটা রাখো, খুব ভালো ব্র্যান্ডের সিগারেট। ভিক্ষুক বিনীতভাবে উত্তর দিলেন, স্যার, আমি সিগারেট বা বিড়ি কিছুই খাই না। এবার ভদ্রলোক গাড়ির সিটে হাত ঢুকিয়ে কয়েকটা ঘোড়দৌড়ের টিকিট বার করলেন। ঠিক আছে, কাল শনিবার, এই টিকিটগুলো নাও, রেসে খেলো, ভাগ্য খুলে যেতে পারে। ভিক্ষুক আবারও মাথা নেড়ে বলল, স্যার, আমি জুয়া খেলি না। ভদ্রলোক এবার কিছুটা রেগে আবার কিছুটা হতবুদ্ধি হয়ে বললেন, আচ্ছা চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, এক সুন্দর মহিলার সঙ্গে পরিচয় করিয়ে দেব, একটু ফুর্তি করো, মন ভালো হবে। ভিক্ষুক একটু লজ্জা পেয়ে বলল, স্যার, আমার বাড়িতে বউ আছে, আমি তাকে খুব ভালোবাসি। ভদ্রলোক হঠাৎ থেমে গেলেন। কয়েক মুহূর্ত চুপ থেকে নিজের পকেট থেকে একটি ভিজিটিং কার্ড বের করলেন। কার্ডটি ভিক্ষুকের হাতে দিয়ে বললেন, কাল আমার বাড়িতে চলে এসো, তোমার সঙ্গে আমার বউয়ের দেখা করাবো। ভিক্ষুক অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার বউয়ের সঙ্গে দেখা করব কেন স্যার? ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে ম্লান হেসে বললেন, আমার বউকে দেখা দরকার, যেন সে বুঝতে পারে মদ না খেলে, সিগারেট না খেলে, জুয়া না খেললে আর মহিলাদের সঙ্গে ফুর্তি না করলে একজন পুরুষ মানুষের কি দশা হয়। শিক্ষা, জীবনে পরিমিতিবোধ ও দায়িত্ববোধই মানুষকে সত্যিকারের সুখ দেয়, শুধু অভ্যাস নয়। ভালো চিন্তাই মানুষকে বড় করে তোলে।